মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি বাইকে গেছে, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলেন। রাতের আধারে দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করেছিল, পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায় আবারও মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, অনলাইনে জুয়া। এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন। নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। শুনেন শুনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ও মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে। 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইখা, সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল লোক বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি যে তারা নারীকে ধ্বংস করে দেয়। এই কথা কন না আপনারা? ছেলে মানুষের রাগ থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু মেয়ে মানুষের রাগ থাকতে নাই। তুমি রাগ দেখাইতে ভালো হবে, সেই গ্যারান্টি তোমার কে দিছে? এই আবুলের মা, কথা বুঝলে না? বুঝবা। যার সাথে প্রীতি কইরা স্বামীকে ডিভোর্স দিয়া 2-3টা বাচ্চা রাইখা ওর বাড়িতে গেলা না, যা দেখবে তালা তালা। কথা কন। এই যে পেপার মিডিয়াতে আপনারা না মাঝে মাঝে দেখেন না, বিবাহের দাবিতে বরিশালের মেয়ে টাঙ্গাইল। কথা কন। এই গ্রামে আসছে, ধরেন তোমার বাড়ি কয় বরিশাল, তো তুমি হিজুলিতে। তখন বলছে এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে একাধিকবার আমরা আলাপ করেছি, স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে বলবো না, বুঝে নেন। এখন তোমার কি দাবি? বলে আমার আগে স্বামী ছিল, ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে, মায়ের কাছে রেখে আসছে। এখন আমার একটাই দাবি,
বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালের লঞ্চে ওঠার আগে মরা উচিত ছিল। কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের বাড়িতে বিবাহের দাবিতে ধর্মঘাট অনশন করো? তোর লজ্জা করে না মা? ও মা, কেমনে এত সস্তা বানাইলি নিজেরে? নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত নারীদের সম্মান মর্যাদা নিচুতে চলে যাবে। নারীরা প্যাকেটে থাকলে, কভারে থাকলে, আল্লাহর বিধান পর্দাকে মানলে নারীদের মুক্তি, নারীদের শান্তি, নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি হবে তখন, পর্দা মেনে চলবে যখন। প্যাকেটের ভিতরে জিনিসের আকর্ষণ ভালো, পাগলিরা বোঝে না। হ্যাঁ, মানুষকে দেখাবার পাইলে এরা খুশি হয়। এজন্য আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ। কোনো কারণে যদি বাইরে যেতে হয়, ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া নারী বাইরে যাবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আর যেই নারী একটা জেলা থেকে আরেকটা জেলায় বিবাহের দাবিতে আসে, এই নারীর সম্মান মর্যাদা বলে কিছু নাই, ওই নারী অচল। এই কথা কম, কোন ছেলে তো যায় না। তোমরা আসো কেন? এই তোমরা আসো কেন? এই কথা কেন? ঠিক ঠিক, এক হাতে তালি বাজে। নারীরা সবাই খারাপ, তোমরা কি ফেরেশতা? তোমরা কিচ্ছু বোঝো না, ফিডের খাও। এই ছেলে শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কোন ছেলে পরকিয়া করে তুমি মাইনে নিবা? অনেকে কথা কয় না, কি ভালোবাসা শেয়ার করবা নাকি? তুমি কি মনে করো এটা ওয়াইফাই লাইন যে আসবে পাসওয়ার্ড দিয়ে দিবা? ওটা বউ আমার পার্সোনাল জিনিস, এটা কথা কয় না কেন? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? মায়ের সাথে, বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে? কি কোন হুজুর, কল্পনাও করিনি। এগুলো কি বলেন? এই ছেলে তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যে নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, স্বামী আছে, সন্তানরা আছে, এরপরে ওর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওই মহিলাও কারো না কারো মা, কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না, তোমার বউয়ের সাথে করলে মানবা না। তাহলে ওই নারী তো কারো না কারো বোন, কারো না কারো বউ। তাহলে তুমি কেমনে পারো রে যুবক? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কয় না? কত নারী আছে দরিদ্র ফ্যামিলিতে, অভাবগ্রস্ত, বিয়ে হচ্ছে না টাকার অভাবে, জানা বাবা যা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। আর একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কেমনে নজর যায়? বদমাইশ। কথা কয় না? খালি গালি দেওয়া জায়েজ নাই, মারা জায়েজ নাই, এই জন্য কিচ্ছু বললাম না, তোদের ছাইড়ে দিলাম। এখন তোদের বিবেক যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি ওই বিবেকে কুত্তায় পেশাব করে দেয় কিচ্ছু করার নাই। কেমনে রুচি হয় তোমার? কেমনে? একটা নারীর স্বামী আছে, সেই মহিলার দিকে তোর যে নজরটা যায়, কেমনে যায়? তোমার সাথে যায়, ব্যক্তিত্বে যায়। হ্যাঁ, মাঝে মাঝে দেখো না, এই যে লুকা চাপা প্রেম প্রীতি ধরে পিটায় কিভাবে, দেখো না? ওই যে ছেলেটে হোটেলে কিভাবে ধরে বিয়ে দিল, দেখো না? ছেলে বিয়ে না করে পার্কি নিয়ে ঘোরো, নির্লজ্জ বেহায়া। এই তোমার শরম লাগে না? একটা নারীকে বিবাহ না করে তার হাত ধরিয়া টানাটানি করো, এখানে সেখানে নিয়ে যাও, তোমার শরম লাগে না? আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? আর কিছু বলা যায়? একেবারে খুলে খুলে বলছি, তাও যদি না বোঝেন কিচ্ছু করার নাই। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না?
সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, কোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুই লাড়াছে সব তোমার কাছে। যাই হোক বাজান, আমি আর বলবো না, মা বোন যারা বসেছেন মা, 7টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। সঠিকভাবে 4টা আমল যদি করতে পারেন গো মা, তাহলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন, যদি বলুন আমিন। ওয়ালিদ্দিন মুকের আর মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, মাসের পর মাস বছরের পর বছর চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এগুলো মনে রাখবেন বাজান। নবীকে গালি দিবে যারা, অবৈধ সন্তান তারা, ওদের জন্মের কোনো ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নবীকে গালি দিবে যারা, ওলামায়ে কেরামদের গালি দিবে যারা, জন্মের পরিচয় ঠিক নেই, ওদের জন্ম পরিচয় এটা হালাল জাদা না, ওটা কি জাদা বুঝেন? এই ফ্রান্সের লোকেরা শোনেন কেন গালি দেয়। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন নবীকে মাঝে মাঝে গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা বেশি নবী বিরুদ্ধেশী। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাইয়ের আমার, নবীকে যাই গালি দেবে, যে ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারোর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে 2-1টা গালি দেয়, ওরাও জারোর সন্তান। ওর বাপ যে কয়টা, ওর মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, অবৈধ জারোর সন্তান তারা। সব জায়গায় আপোষ করব, কিন্তু নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর ব্যাপারে কোনো দল মত বুঝি না, সবাই এক জায়গায়। আওয়ামী লীগ বিএনপি বলেন আর জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সব এক জায়গায়। নবীজির ব্যাপারে কারোর সাথে আপোষ না। কি মনে থাকবে? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা কাউসার থেকে যে কথাগুলো বলেছে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা বলার আছে, কিন্তু রাত 1টা বেজে গেছে, আমি খেয়ালই করিনি। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মঞ্চে আছে।